প্রতিদিনের ব্যস্ততম জীবন থেকে একটা দিন ম্যানেজ করে মায়ের কাছে যাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। তবে মা না চাইলে নাকি তার কাছে সহজেই পৌঁছানো যায় না, যার প্রমাণ আমি নিজে হাতে নাতে পেয়েছি। জানি না কতটা সত্যি, তবে আমি অনেক দিন ধরেই নৈহাটি বড় মায়ের কাছে আসবো আসবো করে কিছুতেই আসা হচ্ছিল না। একদিন তো রাস্তায় বেরিয়েও মাঝপথ থেকে ফিরে যেতে হলো। তবে অবশেষে আমি পেলাম মায়ের দর্শন। নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মাত্র 1 মিনিটের হাঁটা পথে আমরা মন্ডা মিঠাই দোকানের পাশের রাস্তাটাই ঢুকলাম। এই রাস্তাটার দুপাশ দিয়েই প্রচুর ফুল, ফল এবং মিষ্টির দোকান রয়েছে। তোমরা এখান থেকে মায়ের প্রসাদী ডালা সংগ্রহ করতে পারো। আমি যদিও ডালাটা বাড়ি থেকে নিজের মতো করেই বানিয়ে এনেছিলাম, শুধুমাত্র ফুল এবং মিষ্টিটা এখান থেকে কিনেছি। আর এই রাস্তা ধরেই মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব মন্দিরের সামনে। মায়ের পুজো শুরু হয় সকাল 8টা থেকে। আমরা এখানে পৌঁছে গেছিলাম সকাল 7:30টার মধ্যে এবং পৌঁছেই দেখলাম সেই সময় থেকেই বেশ ভালোই লম্বা লাইন পড়ে গেছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অবশেষে পৌঁছালাম সেই বিখ্যাত উক্তির সম্মুখে। এক্ষেত্রে বলে রাখি, যারা প্রথমবার মায়ের মন্দিরে আসছো, স্টেশন থেকে বেরিয়েই প্রচুর টোটো, রিক্সা রয়েছে মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তবে পায়ে হাঁটা পথে আমাদের মাত্র 3 থেকে 4 মিনিট সময় লেগেছে মন্দিরের সামনে পৌঁছাতে। এই রাস্তাটি ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে নৈহাটি গঙ্গার ঘাট। আর এখান দিয়েই সবাই লাইন দিয়েছে মায়ের পুজোর জন্য সেই ভোরবেলা থেকে। ফুল মিষ্টি কেনার পর আমরা যখন লাইনের কাছে এসে পৌঁছাই তখন বাজে সকাল 7টা 40। সেই সময় থেকেই দেখো কতটা লাইন পড়ে গেছে। তবে আমাদের খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। মন্দির খোলার পর খুব তাড়াতাড়ি লাইন এগিয়েছে। সকাল 7টা 45-এ আমরা লাইনে দাঁড়িয়েছি এবং মন্দিরের মেন গেট পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছে আধ ঘন্টা। মানে মন্দিরের মেন গেটে আমরা পৌঁছেছি সকাল 8টা 15 নাগাদ। তবে মন্দিরের অন্দরমহলে ঢোকার পরেও স্টিলের ব্যারিকেড দিয়ে গর্ভগৃহে প্রবেশের আগে পর্যন্ত লাইনের ব্যবস্থা রয়েছে। সেখানেও প্রায় 20 থেকে 25 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে। এই যে সরস্বতী স্টোর্স, এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর ওই যে জয় বড় মায়ের যে পোস্টারটি লাগানো আছে, সেখানেই হলো মেন মন্দিরটি। সকালের হালকা মিঠে রোদে দাঁড়িয়ে বড় মায়ের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করাটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের। সেদিন ছিল আমাদের 4র্থতম বিবাহবার্ষিকী, আর সেই উপলক্ষে ওই দিনটিকেই সিলেক্ট করেছিলাম মায়ের কাছে আশীর্বাদ নিতে আসার জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 8টা 25, আর এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরের ব্যারিকেড দেওয়া লাইনগুলোর সামনে। ভেতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষের ভিড়। প্রথমে ভাবছিলাম হয়তো মায়ের সামনে পর্যন্ত পৌঁছতেই পারবো না, তবে ওদের সিস্টেমটা বেশ ভালো। প্রত্যেকেই মায়ের একদম সামনে গিয়ে মাকে দর্শন করে আশীর্বাদ নিতে পারবে। আর এখানে ঠাকুর মশাইকে নামগোত্র জানিয়ে পুজোর ডালা থেকে ফুল মিষ্টি প্রদান করে পুজো নেওয়া হয়। আমরা গিয়েছিলাম মঙ্গলবার, সেদিন এখানে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল না। তবে সোম, বুধ, শুক্র এই 3 দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখন বাজে সকাল 9টা। সকাল 9টার মধ্যে খুব ভালোভাবে আমরা পুজো দেওয়া কমপ্লিট করতে পেরেছি। এখন 9টা বাজে, লাইন প্রায় একই আছে, জাস্ট একটু সামান্য 10-12 জন এক্সট্রা এরকম জায়গাতেই লাইন দিয়েছে। এই হলো নৈহাটির ফেরিঘাট, যেখানে কালী পুজোর সময় কালী ঠাকুর বিসর্জন দেওয়া হয়, নৈহাটির বড় মাকে বিসর্জন দেওয়া হয়। নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসার সব থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা হলো নৈহাটি রেলওয়ে স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ডাইরেক্ট ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো মাত্র 1 ঘন্টাতে নৈহাটি স্টেশনে পৌঁছে দেবে শিয়ালদা থেকে। যারা হাওড়ার দিক থেকে আসছো, তারা হাওড়া স্টেশন থেকে চুঁচুড়া ফেরিঘাটে এসে চুঁচুড়া ফেরিঘাট থেকে লঞ্চের মাধ্যমে নৈহাটি ফেরিঘাট পৌঁছে যেতে পারো। অন্যদিকে নৈহাটি বাস স্ট্যান্ড থেকেও নৈহাটি টু বারাসাত, নৈহাটি টু হাবড়া প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে। আর একটা ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। পুজো কমপ্লিট করে আমরা এই রেস্টুরেন্টটিতে খাওয়া দাওয়া সেরেছিলাম, যেটি রয়েছে একদম নৈহাটি ফেরিঘাটের পাশেই। এখানে সমস্ত রকমের বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান পিওর ভেজ খাবার দাবার পাওয়া যায়। খাবারের কোয়ালিটি বেশ ভালো এবং প্রাইসও রিজনেবল। পুজো দেওয়ার সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 6টার পর। উইকেন্ড, অমাবস্যা বা কোনো অকেশন বেসিসে ভিড়টা এখানে অনেকটাই বেশি থাকে। এই ছিল আজকে আমাদের প্রথমবার বড় মায়ের মন্দির দর্শনের ডিটেল ভিডিও।
প্রার্থনা করি বড় মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, আজকে তবে আসি, বাই বাই।